আর সেলসম্যানগুলো না ভীষণ অভদ্র। কেন? মানে শেষে ওই মন্তব্যটা তো না করলে পারতো, তাই না? আফটার অল আমরা কাস্টমার না। শোনো না, তুমি মন খারাপ করো না। তার সাথে চলো আমরা ব্যাংক লোন নেওয়ার চেষ্টা করি, তারপর আমাদের সামর্থ্যের মধ্যে যা কুলায় তেমন একটা গাড়ি কিনি। অপমানিত হয়ে এখন তোমার মাথা ঠান্ডা হয়েছে, তা? কি করবো, এটা তো আমাদের একটা বড় স্বপ্ন, তাই আমি ভাবলাম যদি একটা ভালো গাড়ি কেনা যায়। দেখো, স্বপ্নটা কিন্তু আমারও, আমাদের এবং অনেক দিনের। কিন্তু সামর্থ্যের কথাটা ভাবতে হবে, তাই না? ঠিক আছে, বললাম তো, তুমি রাগ করো না, আমার ভুল হয়ে গেছে। আমরা আমাদের সামর্থ্যের মধ্যেই চেষ্টা করব। সরি। ইটস ওকে। বাবা বাবা, এই দেখো তোমার ছবি। দেখি। বাহ, গাড়িটা তো খুবই সুন্দর, কিন্তু গাড়ির ছাদের উপর কারা বসে আছে? তুমি আর মা। কেন আমরা গাড়ির ছাদের উপর বসে থাকবো কেন রে? তোমরা যদি গাড়ির উপর না থাকো তাহলে তো মানুষ বুঝবে না যে এই গাড়িটা তোমরা কিনেছো। খুব পাকামি না? যা পড়তে বস, পড়াশোনা নেই খালি এসব। যাও। আর শোন, এখন পড়তে বসবি, আমি তোর হোমওয়ার্ক দেখবো। ওকে, বাই। ছাদের উপর আমরা দুজন। শোনো, আজ কিন্তু সব কাজ সেরে এসেছি। সব কাজ মানে? মানে সব কাজ। সব মানে কি ব্যাংকের তো? নো ম্যাডাম, শুধু ব্যাংকের না, আমি গাড়ির টাকা অ্যাডভান্স করে দিয়ে এসেছি। সত্যি? হ্যাঁ, কাল বা পরশু গাড়ি ডেলিভারি দিয়ে দেবে। সত্যি বলছি তুমি? ইস, কি মজা। এই আমরা যে গাড়িটা দেখে এসেছিলাম ওটা না? হ্যাঁ ওটাই, আমি তো ছবি তুলে নিয়ে এসেছি। আচ্ছা দাঁড়াও, একটু পরে দেখাচ্ছি, খেয়ে নিই। অন্তু, বাবা একটু ভাত নে, এটা একটু খেয়ে নে, খেয়ে শুয়ে পড়বি। সকালে উঠতে হবে, স্কুল আছে না। গাড়ি হলে তো আর এত তাড়াতাড়ি উঠতে হবে না, আমরা তাড়াতাড়ি চলে যেতে পারবো। সেটা বুঝতে পারলাম, কিন্তু বাবা ট্রাফিক জ্যাম তো আমরা অ্যাভয়েড করতে পারবো না, ট্রাফিক জ্যাম তো থাকবেই। যাই বলো, সিএনজি আর রিক্সাওয়ালাদের নকরামি থেকে তো বাঁচা যাবে। বাপ রে বাপ, কি ভাব এক একজনের। 14 বার রিকোয়েস্ট করে লাভ হয় না, 100 বার পায়ে ধরলে একজন যেতে চায় না। এসবের ঝামেলা তো আর নেই, একটু আরাম করে যাওয়া যাবে। এই গাড়ির রং কি সেটা তো তুমি বললে না? আর কি, তোমার পছন্দের রং, যার জন্য আমাকে 2 লক্ষ টাকা বেশি দিতে হয়েছে, 2 লক্ষ টাকা। আমি জানতাম তুমি লাল রংটাই পছন্দ করবে। ওটা লাল না, ওটা মেরুন। লাল মেরুনের কাছাকাছি। আমি বলো, আমি তো এখনো দেখিনি। খুব মজা হবে না রে? তাড়াতাড়ি খা। হ্যাঁ অন্তু, জানা থেকে কোথাও যাস না বাবা, তোর বাবা এক্ষুনি গাড়ি নিয়ে ঢুকবে, ঠিক আছে? মা, একটা সাদা জিপ গাড়ি ঢুকছে। আমাদের তো জিপ না, কার। কাল রাতে তোকে ছবি দেখালাম না, ঠিক ওরকম। হ্যালো, তোমার কতক্ষণ লাগবে? শোনো শোনো, তুমি নিজে ড্রাইভ করে আসছো তো, সাবধানে গাড়ি চালাবে। আবার কোথাও লেগে টেগে রং টং চটে যায়, নতুন গাড়ি। বলো না কতক্ষণ লাগবে? আচ্ছা, আরও 1 ঘন্টা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ওকে। শোনো, কে যেন কলিং বেল বাজাচ্ছে, আমি দেখি একটু। হ্যাঁ হ্যাঁ, সাবধানে এসো কিন্তু, রাখি। হ্যাঁ, ওকে ওকে, বাই। আরে তুমি তুমি আমার সাথে এমন করলে কেন? সারপ্রাইজ।
কি দিব বাবা? তুমি এটা নাও, ভালো হয়েছে। শোনো না, তুমি কিন্তু কালকে অফিস ছুটি নিলেই পারতে। কেন? না, নতুন গাড়ি, আমরা সবাই একটু বাইরে ঘুরতাম, বাইরে খেতাম, তাই না কিন্তু? গুড আইডিয়া। আইডিয়া তো গুড, কিন্তু এটা আমার মাথায় আসেনি কেন? আচ্ছা দাঁড়াও, দেখি এখন কাউকে পাই কিনা, তাহলে বলে দেওয়া যাবে। কিন্তু অন্তু স্কুল আছে তো, ওর কি হবে? তোমার স্কুল? বাবা কালকে না আমার স্কুলটা খুব ইম্পর্টেন্ট না, আর আমার পড়াও শেষ। যেই শুনলো বেড়াতে যাবে অমনি কোনো পড়া কিছু শেষ। আর ইম্পর্টেন্ট নাই। তুমি টেনশন করো না, আমি টিচারকে বলে একদিন তো ম্যানেজ করে নেবো। আর কালকে ফিরেই 2 দিনের হোমওয়ার্ক একসাথে করতে হবে।